বনী ইসরাইল সম্প্রদায়ের বিখ্যাত একজন আলেম ছিল, তার নাম ছিল বালআম ইবনে বাউরা। আমালিকা গোত্রের লোকদের সাথে নবী মূসা কালিমুল্লাহকে এবং তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা জিহাদ করার হুকুম করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইল সম্প্রদায়কে প্রস্তুত করলেন, আমালিকা গোত্রের লোকদের সাথে লড়াই হবে। এই এলাকাটা ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে বসবাস করতে এক শক্তিধর জাতিগোষ্ঠী, দাম্ভিক জাতিগোষ্ঠী। মূসা কালিমুল্লাহ তার উম্মতকে বললেন যে আল্লাহ তো হুকুম করেছেন তোমাদেরকে ওই কওমান জাব্বারিন, যারা শক্তিশালী জনগোষ্ঠী, এদের সাথে লড়াই করে ওই এলাকা দখল করার হুকুম আল্লাহ পাক দান করেছেন। মূসা কালিমুল্লাহর উম্মতেরা জবাব দিয়ে বলল, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, এরা ততদিন পর্যন্ত এখানে আছে, কোনোদিন কোনো ক্রমে কশ্চিন কালেও ওই এলাকায় আমরা ঢুকবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, ও নবী মূসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। যদি বলেন নাউজুবিল্লাহ। বেয়াদবির তো একটা মাত্রা থাকা উচিত, সীমা লঙ্ঘনের একটা সীমা থাকা উচিত। নবী মূসা কালিমুল্লাহকে ডেকে বলছেন যে এমন শক্তিশালী জাতিগোষ্ঠীর বিরুদ্ধে তুমি আমাদেরকে লড়াই করতে পারো, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। মূসা কালিমুল্লাহ তাদেরকে আশ্বস্ত করলেন আল্লাহর সাহায্য অবধারিত। মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে ইমানদার ব্যক্তিরা শক্তি বলে, অস্ত্র বলে দুনিয়ার কোনো জায়গায় বিজয় লাভ করে নাই। পৃথিবীর ইতিহাসে যত জায়গায় ইসলামের বিজয় এসেছে, ইমানের বিজয় এসেছে, আল্লাহ পাকের সাহায্যে এসেছে, আল্লাহ পাকের নুসরতে এসেছে। ঠিক কিনা বলেন? মূসা কালিমুল্লাহ তাদেরকে আশ্বস্ত করলেন তোমরা ভয় পেও না, আল্লাহর সাহায্য আসবে। আমালিকা গোত্রের লোকেরা চিন্তায় পড়ে গেল, মনে মনে ভাবলো আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, অস্ত্র বল আছে, সব আছে, কিন্তু নবীর সাথে সাহায্য আছে কার? আবার নবী মূসা কালিমুল্লাহর মুজিজা আছে, আধ্যাত্মিক ক্ষমতা আছে, যে আধ্যাত্মিক ক্ষমতা আমাদের কারণে। তারা মনে মনে ভাবলো আমাদের যদি এরকম একটা আধ্যাত্মিক ক্ষমতা থাকতো তাহলে বনী ইসরাইল সম্প্রদায়ের সাথে লড়াই করা আমাদের জন্য সহজ হয়ে যেত। কিন্তু আধ্যাত্মিক ক্ষমতাধর ব্যক্তি আমরা পাবো কোথায়? আমাদের কাছে তো নবী রাসূল নাই। এরা খোঁজখবর নিয়ে জানতে পারলো বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একটা সাধক আছে, এক বুজুর্গ আছে, বড় আল্লাহওয়ালা আছে, তার ইসমে আজম জানা আছে, মুস্তাজাবুদ দাওয়া, এমন শক্তিধর ব্যক্তি, দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয়। এরা মনে মনে সিদ্ধান্ত নিল কোন ক্রমে ছলে বলে কলে কৌশলে যদি আমরা ওই লোকটাকে আমাদের পক্ষে আনতে পারি তাহলে নবীর বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য সহজ হয়ে যায়। যদি বলেন নাউজুবিল্লাহ। আপনারা চিন্তা করবেন না, এই কথাটা সবসময় মাথায় রাখবেন, আলেম যত উঁচু তফার হোক না কেন, দুনিয়া যদি কাউকে পায়, দুনিয়ার লালসা যদি কাউকে একবার ধরে, তাহলে বিভ্রান্ত হতে তার আর সময় লাগে না। ঠিক কিনা বলেন? বালাম ইবনে বাউরাকে হাতে নেওয়ার জন্য তৎকালীন যুগের আমালিকা সম্প্রদায়ের লোকেরা সিদ্ধান্ত গ্রহণ করলো, যত বড় বুজুর্গই হোক না কেন, যদি মোটা অঙ্কের হাদিয়া দেওয়া যায় বুজুর্গি সব শেষ হয়ে যাবে। মোটা অঙ্কের টাকা পয়সা নিয়ে বালআম ইবনে বাউরার সামনে তারা পেশ করেছে, বালাম আমাদের হয়ে একটু কাজ করতে হবে। বালাম বলল কি করতে হবে বলো? এলাকার লোকেরা বলল শোনো, অবশ্যই মূসা কালিমুল্লাহর বিরুদ্ধে যখন আমাদের লড়াই শুরু হয়ে যাবে তখন পাহাড়ের উপর তুমি দাঁড়াবে, দাঁড়িয়ে আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমালিকা গোত্রের লোকদেরকে বিজয় দান করো আর মূসা কালিমুল্লাহ এবং তার বাহিনীকে ধ্বংস করে দাও। বালাম বলল তোমাদের কি মাথা ঠিক আছে? আমি হলাম একজন সাধারণ মানুষ, আর নবী মূসা হচ্ছেন আল্লাহ পাকের একজন জালিলুল কদর নবী, নবীর বিরুদ্ধে আমি কি করে কথা বলবো? এটা কি আমার সাজা নাকি? আর এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে এটা তোমরা চিন্তা করলে কি করে? তারা বলল আপনার কাছে ইসমে আজম আছে, আপনি একটা দিনের জন্য একটু স্যাক্রিফাইস করেন, আমাদের হয়ে একটু কাজ করেন, দেখেন আপনার জন্য আমরা কত কিছু আদি নিয়ে আসছি। কোনো ক্রমে তাকে তারা রাজি করাতে পারলো না। কিন্তু মনে রাখবেন, প্রতিটা মানুষের একটা দুর্বল জায়গা থাকে,
সফট কর্নার থাকে, কিছু কিছু মানুষের প্রতি তাদের দুর্বলতা থাকে, ঠিক না? এরা বালামের দুর্বল জায়গাটা খুঁজে বের করলো, খোঁজখবর নিয়ে নিয়ে দেখে বালাম তার বউয়ের কাছে খুব দুর্বল, স্ত্রীকে খুব মহব্বত করে, ভালোবাসে। বালামকে দুর্বল করার জন্য মোটা অঙ্কের হাদিয়া নিয়ে বউয়ের কাছে তারা চলে গেছে। বালামের সামনে দিয়ে বালামকে রাজি করাতে পারে নাই, স্বর্ণগুলা নিয়ে গেছে বউয়ের সামনে। বউয়ের সামনে সোনাগুলা পেশ করে দিয়ে বলে, আম্মা জান, আপনাদের কত হিতাকাঙ্ক্ষী আমরা, অথচ আপনার স্বামী আপনার ফ্যামিলির কল্যাণ চায় না। বিয়ের পর থেকে আপনার কয়টা গয়না সে দিয়েছে? মহিলা মানুষ তো মন নরম, চিন্তা ভাবনা করে দেখে আসলে তো আমরা তো ওইরকম লাক্সারিয়াস লাইফ লিড করি না, সামান্য জীবনযাপন করি। দেখুন আমরা আপনাদের কত কল্যাণ চাই, এতগুলো হাদিয়া বালামকে দিয়েছিলাম, তিনি নেন নাই, আপনার জন্য দিয়েছি। জিজ্ঞেস করলো কি করতে হবে? তেমন কিছু না, এই একটা দিনের জন্য আপনার স্বামীকে বুঝাবেন, উনি যদি আমাদের হয়ে কাজ করে। বালামের স্ত্রী মহিলা মানুষ মন দুর্বল হয়ে গেছে, বলে আপনাদের টেনশনের কোনো কারণ নাই, স্বামীকে কেমনে ম্যানেজ করতে হয় এটা আমার জানা আছে। ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক। স্বামী বেচারা রাতের বেলায় বাড়ি আসছে, আসার পরে এখন বউ তো বালামের সাথে ঠিক মতো কথাবার্তা বলে না, আরেক দিকে তাকিয়ে থাকে, শুতে গেছে আরেক দিকে তাকিয়ে শুয়ে আছে। বালাম বেচারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো কি ব্যাপার, হঠাৎ করে তোমার আবার কি হলো, তুমি হঠাৎ করে আমার সাথে কথাবার্তা বলছো না? বালামের স্ত্রী বলল, তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি আমাদের ফ্যামিলির কল্যাণ চাও না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ চাও না। বালাম বলল, আমি যদি আমার ফ্যামিলির কল্যাণ না চাই, আমার ফ্যামিলির কল্যাণ আর কে চাবে? তুমি যদি কল্যাণ চাইতে তাহলে ওই যে আমালিকার গোত্রের লোকেরা এত করে হাদিয়া নিয়ে আসছে, এদের হয়ে একটা দিন কাজ করলে কি হতো? বালাম বলল, তুমি জানো তারা কি প্রস্তাব করেছে? বলে, তা তো জানি না। তারা বলেছে মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে বদদোয়া করতে, সেটা তো আমার দ্বারা সম্ভব নয়। বউ বলল, অসুবিধা কি, একটা দিনের জন্য না হয় গুনাহ একটু হয়েই গেল, এরপরে তওবা করে ভালো হয়ে যাবে। এটা হচ্ছে শয়তানের চূড়ান্ত চক্রান্ত। পৃথিবীতে মানুষকে যত বড় অপরাধ করায় শয়তান, প্রতিটা অপরাধ করাবার পেছনে শয়তান এই বুঝটা দেয়, অসুবিধা নেই, আজকেই তো করবা, কালকে তওবা করে ভালো হয়ে যায়। ঠিক কেনা জোরে বলেন? প্রতিটা মানুষকে তওবা করার আশ্বাস দিয়েই সে অপরাধটা করে। আবার যখন সে অপরাধটা করে ফেলে তখন শয়তান পুরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এবার ইউটার্ন গ্রহণ করে, বেটা তুই যে কাম করছ তোরে আল্লাহ মাফ করতো না। আগেই বুঝাইছিল যে অন্যায় করো, তওবা করা মাফ হয়ে যাবে, করার পর আবার উল্টো বুঝাচ্ছে তুমি যে পাপ করছো তোমার তওবায় কাজ হবে না। এর হতাশ বানিয়ে দেয়, নিরাশ বানিয়ে দেয়। বালাম বলল, না এটা আমি করব না। স্ত্রী বলে, অন্তত পক্ষে আমার দিকে তাকিয়ে একটু রাজি হও। বেচারা স্ত্রীকে খুশি করতে গিয়ে বলো, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চেয়েছো আমি একটা দিনের জন্য রাজি হয়ে গেলাম। নাউজুবিল্লাহ পড়ে। এত বড় আলেম নবীর বিরুদ্ধে বদদোয়া দেওয়ার জন্য দাঁড়িয়েছে পাহাড়ের উপরে দাঁড়াইয়া আল্লাহ পাককে বলতেছে, রব্বুল আলামিন তিনি চাচ্ছিলেন মুসার বিরুদ্ধে বদদোয়া দিবে, কিন্তু মুখ থেকে বের হচ্ছে, আল্লাহ মুসা কালিমুল্লাহ এবং তার বাহিনীকে বিজয় দান করা, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করো। একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে। জবান কথা শুনে কার? আরো জোরে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, কোরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান মানুষকে বয়ান করার যোগ্যতা দান করেছেন, কথা বলার শক্তি দিয়েছেন। ওই আল্লাহ তাআলা জবানকে নিয়ন্ত্রণ করছেন। সুবহানাল্লাহ বলেন। বালামের মুখ থেকে বের হয়ে গেল, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ এবং তার বাহিনীকে বিজয় দান করো, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করো। এই দোয়া করতে না করতে আমালিকা গোত্রের লোকেরা ক্ষিপ্ত হয়ে গেছে, এই মিয়া টাকা কি এই দোয়া করার জন্য দিয়েছি তোমার, দোয়া চেঞ্জ করো মিয়া,
বালাম বলছে আনকারাতনি লিসানি, আমি তো চেষ্টা করছি, জবান তো আমার কথা শোনে না, আমার জবান আমার বিরুদ্ধে চলছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জবান আল্লাহ পাকের হুকুমে চলে। এই যে তিনি চাইলেন নবী মুসার বিরুদ্ধে বদদুয়া করতে, কিন্তু নবীর পক্ষে দোয়া হয়ে যাচ্ছে, এটা আল্লাহর পক্ষ থেকে বালামের জন্য একটা সতর্কবাণী ছিল, বালাম সাবধান হয়ে যাবে। বালাম দ্বিতীয়বার আবার চেষ্টা করছে নবীর বিরুদ্ধে বদদুয়া করতে, আবার মুখ থেকে বের হয়ে গেছে, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে বিজয় দান করো, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করো। দুইবার বালাম চেষ্টা করেছে নবীর বিরুদ্ধে বদদুয়া করতে, দুইবারই আল্লাহ তাআলা নবী মুসা কালিমুল্লাহর পক্ষে তার জবানটা চালিয়ে দিয়েছেন। এটা ছিল দ্বিতীয়বারের মতো আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী। কিন্তু বেচারা নাফরমান, সামান্য কয়েকটা টাকা গ্রহণ করেছে, কিন্তু হাদিয়া পেয়েছে, কিছু স্বর্ণরূপা পেয়েছে, লোভ সামলাতে পারে নাই, চেষ্টা করছে নবীর বিরুদ্ধে বদদুয়া দেওয়ার জন্য। তৃতীয়বার যখন চেষ্টা করতে গেছে, আল্লাহ তাআলা এমন গজব নাজিল করেছে, সাথে সাথে বালামের জিহ্বা কুকুরের মতো জোরে নাভি পর্যন্ত পড়ে গেছে। কোরআন মাজিদের সূরা আরাফে আল্লাহ ইতিহাস বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। নবীজি ওই ব্যক্তির ইতিহাস আপনি আপনার উম্মতের লোকদেরকে শোনান, যাকে আমি আমার নিয়ামত দান করেছিলাম, আমার নিদর্শন দান করেছিলাম। ফানসালাখা মিনহা, নিদর্শন থেকে সে বের হয়ে গেছে। ফাআতবাহুশ শাইতান, শয়তান তার পিছু নিয়েছে। ফাকানা মিনাল গাবিন, সে বিভ্রান্ত হয়েছে। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। নবীজি, একে আমি আরো অনেক উপরে উঠিয়ে নিয়ে যেতে পারতাম, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, তবে সে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। ওয়াত্তাবা হাওয়াহু, সে নফসের তাবিদারি করেছে, নফসের গোলামি করেছে। ফামাসালুহু কামাসিলিল কালবি, আমি আর দৃষ্টান্ত বানায় দিলাম কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুহু ইয়ালহাস, কুকুরের পিঠে যদি তুমি বোঝা উঠায় দাও, এরপরও কুকুর হাঁপাবে, বোঝা না উঠায় দিলেও কুকুর হাঁপাবে। বালামের অবস্থা আমি আল্লাহ এই পরিণতি করেছিলাম। হুজুরে কন নাউজুবিল্লাহ। আয়াত থেকে অনেকগুলা শিক্ষা আছে, এর মধ্যে 1 নাম্বার শিক্ষা হচ্ছে, যত বড় আলেম আর বুজুর্গ হোক না কেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে গাদ্দারি করে, তাহলে এত বড় মাপের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে পদস্খলন ঘটাইয়া জাহান্নামে ঢুকাই দিতে আল্লাহ পাকের সময় লাগে না। এই জন্য 2 কলম লেখাপড়া করে, কিংবা 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, কিংবা 2-3টা চিল্লা দিয়া নিজেকে আরশে মুআল্লার বাসিন্দা মনে করার কোনো কারণ নাই, অহংকারী হওয়ার কোনো কারণ নাই। সাহায্য চাইতে হবে কার কাছে? আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আমাদের রব, লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে তুমি আমাদের অন্তরগুলাকে বক্র করে দিও না। আমাদের অন্তরের কন্ট্রোল কার হাতে? জোরে বলেন, কার হাতে? হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, ইন্না কুলুবা বানি আদম বাইনা ইসবাইহির রহমান ইউসাররিফুহা কাইফা ইয়াশা। আদম সন্তানের অন্তরগুলো আল্লাহ পাকের 2 আঙ্গুলের মাঝখানে থাকে। ইউসাররিফুহা কাইফা ইয়াশা, যেভাবে খুশি আল্লাহ পাক সেভাবে ঘুরাই দিতে পারেন।
এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহ তাআলা তুমি তো অন্তরের পরিবর্তনকারী, তোমার আনুগত্যের মধ্যে আমাদের অন্তরগুলো ঝুঁকায় দাও, জোরে কোন আমিন।